আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টু ওয়ে সুইচের মাধ্যমে জেনারেটর লাইন এবং বিদ্যুতের লাইন দুইটা লাইন ব্যবহার করে একটি ফ্যান বা একটি লাইট কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবো। এটি বোঝানোর জন্য আমি একটি টু ওয়ে সুইচের চিত্র অঙ্কন করছি। টু ওয়ে সুইচ বলতে দুইটা পথ থাকবে, আর প্রত্যেক টু ওয়ে সুইচের কানেকশনের জন্য টু ওয়ে সুইচের ভিতরে এমন তিনটা কানেক্টর বা তিনটা প্রান্ত থাকে। টু ওয়ে বলতে দুইটা পথ। কেমন দুইটা পথ? এপাশে একটা পথ, এপাশে একটা পথ। এই মাঝখানে প্রান্তটি কমন প্রান্ত। সুইচটি এই পাশে চাপ দিলে যখন এই পাশে কন্টাক্ট হবে, এখান থেকে আউটপুট পাওয়া যাবে, এই প্রান্তটি ওপেন থাকবে। আবার সুইচটি এই পাশে চাপ দিলে এখান থেকে আউটপুট পাওয়া যাবে, এই প্রান্তটি ওপেন থাকবে। সেই হিসাবে জেনারেটর এবং বিদ্যুতের লাইন ব্যবহার করার জন্য এই টু ওয়ে সুইচের এই দুই পথে একটি পথে জেনারেটর লাইন কানেকশন করতে হবে, এটি জেনারেটরের ফেজ তার। অপর প্রান্তে বিদ্যুৎ লাইনের ফেজ তার কানেকশন করতে হবে। মাঝখানে প্রান্ত হতে আউটপুট নিতে হবে। টু ওয়ে সুইচের এই পাশে চাপ দিলে বিদ্যুতের মাধ্যমে আউটপুট পাওয়া যাবে। টু ওয়ে সুইচটি এই পাশে প্রেস করলে অর্থাৎ চাপ দিলে জেনারেটর হতে আউটপুট পাওয়া যাবে। যদি আপনি একটি বাতির সাথে কানেকশন করেন তাহলে বাতি জ্বলবে, যদি একটি ফ্যানের সাথে কানেকশন করেন ফ্যান ঘুরবে। টু ওয়ে সুইচ ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আউটপুট লোড। বেশি লোড ব্যবহার করা যাবে না, কারণ বর্তমানে মার্কেটে যে টু ওয়ে সুইচগুলো পাওয়া যায়, টু ওয়ে সুইচের কারেন্ট রেটিং অর্থাৎ অ্যাম্পিয়ার রেটিং 6 অ্যাম্পিয়ার, ভোল্টেজ হিসেবে 250 ভোল্ট লেখা থাকে। এই আউটপুট লোড 6 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি হলে এই সুইচের কানেক্টরগুলো পুড়ে যেয়ে শর্ট সার্কিট দেখা দিবে, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। একটা টু ওয়ে সুইচ ব্যবহার করে জেনারেটর অথবা বিদ্যুতের লাইন ব্যবহার করার জন্য আউটপুট লোড কম রাখতে হবে। বর্তমানে যেহেতু বেশিরভাগ এলইডি লাইট ব্যবহার হয়, 30 ওয়াটের 2টা বা 3টা এলইডি লাইট ব্যবহার করতে পারেন, অথবা একটি সিলিং ফ্যান 2টা 30 ওয়াটের এলইডি লাইট বা 20 ওয়াটের এলইডি লাইট ব্যবহার করতে পারেন। অল্প লোড ব্যবহার করলে এই টু ওয়ে সুইচের উপরে কোনো প্রভাব পড়বে না, টু ওয়ে সুইচ নষ্ট হবে না। যদি বেশি লোড ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করতে হবে। পরবর্তী ভিডিওতে চেঞ্জ ওভার সুইচ কীভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।